পারিশ্রমিক না পাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ বর্জনের হুমকি দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। এ নিয়ে বিসিবি ও সিসিডিএমকে লিখিত অভিযোগও জানিয়েছেন তারা। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কিত হয়েছিল বিপিএল, এবার একই বিতর্ক ঢাকা প্রিমিয়ার লিগে। পারিশ্রমিক বুঝে না পাওয়ায় বুধবারের অনুশীলন বর্জন করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বিসিবি আর সিসিডিএম বরাবর পারটেক্সের ক্রিকেটাররা চিঠিও দিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে, চুক্তি অনুযায়ী 1 টাকাও দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। পাওনা বুঝে না পেলে বৃহস্পতিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন ক্রিকেটাররা। পুরোপুরি না ভাই, কিছুই পাইনি আমাদের পেমেন্ট। যে পেমেন্ট দিছে ভাইয়া, হ্যাঁ এই পেমেন্টটা পেমেন্ট না, মানে খুবই কম, সামান্য। আমরা ভাই আজকে তো প্র্যাকটিস কেউ করিনি, ফুল টিম আমরা প্র্যাকটিস বয়কট করছি। আর হচ্ছে যে আমাদের পেমেন্ট যদি আজকে ক্লিয়ার না করে তো আমরা মোটামুটি কালকে কেউ আর মাঠে যাচ্ছি না খেলতে। সিসিডিএম বরাবর অ্যাপ্লিকেশন করছি, সিও বরাবর অ্যাপ্লিকেশন করছি। আমাদের হচ্ছে যে কি বলে যে ফাইম স্যারের কাছে গেছিলাম, সাইন অফিস বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছি, প্রেসিডেন্ট সব জায়গায় অ্যাপ্লিকেশন করে আসছি। আমরা কিন্তু প্রথম 2-3 ম্যাচ পর থেকে বলেছি আমাদের পেমেন্ট গুলো যেটা পাই আমরা, আমাদের পেমেন্ট গুলো একটু ক্লিয়ার করে দেন। পেমেন্ট তো ক্লিয়ার করেনি, এমনকি আমরা যে ঈদে বাসায় গেছি ভাই, ঈদেও আমাদেরকে কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। কত কষ্টদায়ক ব্যাপারটা বুঝেন ভাইয়া। যদি এমন হতো পেমেন্ট অনেক বেশি ভাইয়া, যে হ্যাঁ আমি আগে প্রথম থেকে 15 লাখ টাকা নিয়ে আসি, হয়তো ঈদের পরে এসে দিবে, পেমেন্টই হচ্ছে 2-3 লাখ টাকা। এর ভিতরে যদি আপনার পেমেন্টটা না দেন ভাইয়া, তাহলে এর চেয়ে কষ্টদায়ক কি হতে পারে? খোঁজ নিয়ে জানা গেছে পারটেক্স সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে সাব্বির রহমানকে। জাতীয় দলের ক্রিকেটার হওয়ায় শুধু সাব্বিরকেই 50% টাকা আগে দেওয়া হয়েছিল। এরপর আর কোনো পেমেন্ট করা হয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করে ক্লাবটি জানিয়েছে, ক্রিকেটারদের বেশিরভাগ টাকাই তারা দিয়ে দিয়েছে। সেই প্রমাণও আছে পারটেক্সের কাছে। এটা আসলে পারটেক্সের প্লেয়াররা না, কয়েকজন প্লেয়ার আর কি, যারা ধরেন যে পারফর্মও করতে পারছে না, ম্যাচও পাচ্ছে না, হ্যাঁ ঠিকমতো, এরাই আর কি এই জিনিসটা করার চেষ্টা করেছে। পেমেন্ট তো আসলে 60% পেমেন্ট করা হয়েছে তাদেরকে। আমার অফিসিয়ালরা বলেছে যে লিগ শেষ করে যার যত পেমেন্ট বাকি আছে টাকাটা পেমেন্ট করবে। এখন ওরা এই খেলা শেষ হওয়ার আগে 100% পেমেন্ট চাই। এখন 100% যদি পেমেন্ট করে, অফিসিয়ালরা বলছে যদি 100% পেমেন্ট করি, এরপরে যে ওরা খেলবে কি খেলবে না কি করবে এটা তো গ্যারান্টি নাই। খেলোয়াড়দের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সিসিডিএম। ক্লাবটির সাথে এরই মধ্যে যোগাযোগ করে দ্রুত পারিশ্রমিক ইস্যুতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যখন সিসিডিএম কে জানানো হয়েছে তখন আমরা অ্যাকচুয়ালি ওই টিমের সাথে, অফিসিয়ালদের সাথে আমরা যোগাযোগও করেছি। পারটেক্সের হচ্ছে যে আমাদের কাছে ডকুমেন্টস আছে যে আমরা মোস্ট অফ দা প্লেয়ারকে আমরা 60% পেমেন্ট করেছি। লিগ শুরুর আগে আমরা 50% করেছি এবং ঈদের আগে আরো 10% করেছি। প্লেয়ারদের সেটা যেরকম বলেছে মিডিয়ার কাছে, এখন ওনাদের অফিসিয়ালরাও মনে হয় মিডিয়া ফোন করেছিল, তাদেরকে বলেছে, এবং আমরাও যখন করেছি তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনি যে পেমেন্ট করেছেন আপনি আপনার ডকুমেন্টস গুলো অন্তত আমাদেরকে একটুখানি দিয়ে দিয়ে। ডিপিএল এর পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। 12 দলের টুর্নামেন্টে মাত্র 2 জয়ে টেবিলের 11 নম্বরে আছে দলটি।